وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله رب العالمين الملك المعبود الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا. والصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين. محفل শুরুতে দয়াল নবীজির মুহাব্বতে সবাই দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা Allahumma salli ala nabiyana hasbi rabbi jallallah ma fi qalbi نور محمد لا إله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم. ফুটারচর পশ্চিম পাড়া ইসলামী যুব সমাজের আয়োজনে এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ সহযোগিতায় আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সাথে সাথে অত্র এলাকার সকল মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে ইসলামী সুন্নি মহাসম্মেলনে মান্যবর সভাপতি আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেব জাদা হযরত আল্লামা হাফেজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব মুদ্দাজিল্লুল আলী আজকের মাহফিলের মান্যবর সহ সভাপতি হাজী মুজিবুর রহমান সাহেব। আমার আগে যিনি তাকরীর পেশ করেছেন আপনাদের এই পেঞ্জগঞ্জের কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব। আমার পরে যিনি তাকরীর পেশ করবেন
হযরত মৌলানা হাফিজ আবিদুর রহমান রেজা আল কাদরি সাহেব উপস্থিত আছেন। হযরত মৌলানা সাজ্জাদুর রহমান মুফতি শামীম আহমেদ নুরুল্লাহ সাহেব উপস্থাপনায় আছেন। হযরত মৌলানা আব্দুল বাতেন আশরাফি সাহেব সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের এই কনকনে শীতের মাঝে ঘর থেকে বের হওয়া কখনো সম্ভব নয়। যদি গানের আয়োজন হতো তাহলে বের হইতেন না, যদি মিটিং মিছিল হইতো তাহলে বের হওয়া যাইতো না। তো এই কনকনে শীতে কেন আসলেন? উত্তর একটা, কোন বক্তাকে দেখতে আসি নাই, আল্লাহ এবং হাবিবুল্লাহকে রাজি করতে এসেছি। আমরা এই মাহফিলে এসে খুশি না বেজার? খুশি হইলে আল্লাহ যদি কবুল না করে তাহলে মাহফিলে আসা যাবে না। এই বিশ্বের মাঝে 800 কোটিরও বেশি মানুষ, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক সহ যদি হিসাব করেন 600 কোটি হয়ে যাবে। 200 কোটিরও কম বেশি মুসলমান। কিন্তু অনেক মুসলমান আছে যে জুমার নামাজই পড়ে না, অনেক মুসলমান আছে যে ঈদের নামাজই পড়ে না। আবার আমরা যেহেতু রাজধানীতে নামাজ পড়ায়, এমনও মুসল্লি খুঁজে পায় নামাজ পড়তে আসে কিন্তু আমারে বলে আপনি কি মুসলিম? আমি বললাম আমি যদি মুসলিম না হই মিম্বরে দাঁড়িয়েছি কেন? আমি যদি মুসলিম না হই বক্তব্য দিয়েছি কেন? আমি যদি মুসলিম না হই নামাজ পড়ালাম কেন? সেটা আপনাকে দেখে আধুনিক মনে হচ্ছে, স্মার্ট মনে হচ্ছে। এই আধুনিকতার সময়ে ইসলাম কি মানা যায়? আমি তো মুসলিম না। আমি বললাম মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুসলিম না? সে না, আমি সেকুলার। সেকুলার হয়ে আমার পিছনে নামাজ, সে ফজর পড়ি না, বাবা কিছু বলে না, জোহর পড়ি না, মা কিছু বলে না, আসর মাগরিব এশার খবর নাই, মা কিছু বলে না, 6 দিন ধরে আল্লাহর নাম নেই না, মা কিছু বলে না। কিন্তু জুমার দিন বাবাও চিল্লায়, মাও চিল্লায়। সেই কারণে মসজিদে আসছি নামাজ পড়তে না, মা আর বাবার চিল্লানি বন্ধ করতে। অনেক মুসলমানের ছেলে মেয়ে আজকে সেকুলার হয়ে বসে আছে। আছে না নাই? এমন নামে মুসলিম, কামে কোনো ইসলাম নাই। এরকম অসংখ্য আপনার ঘরেও থাকতে পারে, আমার ঘরেও থাকতে পারে। সে যে আছে মুসলমান কিন্তু ভেতরে সেকুলার। এরকম সময়ে 90% মুসলমানের দেশে যদি বলেন 31st নাইট, তাহলে বলবেন আমেরিকার চেয়ে বড় করে বাংলাদেশে লালিত পালিত হয়। যদি বলেন ভালোবাসা দিবস, বাংলাদেশ কোনো দিক দিয়ে কমতি নাই। যদি বলেন উলঙ্গপনার দিক থেকে, হ্যাঁ আপনার গ্রামে হয়তো পর্দা আছে, আমার গ্রামে হয়তো পর্দা আছে। ওই কক্সবাজারের বিচে গিয়ে দেখেন, তখন মনে হবে আমেরিকার চেয়ে আমার বাংলাদেশ উলঙ্গপনায় অনেক এগিয়ে আছে। এরকম আছে না নাই? আছে। আমরা বলি শাহজালালের বাংলায় 90% মুসলমান, কিন্তু মুসলমান নামে আছে, কাজে কোনো ইসলাম নাই। সেই কারণে আপনি গানের মঞ্চে মানুষ বেশি, নাট্যালয়ে মানুষ বেশি, অপচয় সময়ে মানুষ বেশি। কিন্তু এই লক্ষ লক্ষ মানুষ যখন গানে, নাটকে, মাদকে, জুয়ায় বসে গেছে, কিন্তু আপনাদের মতো কিছু মানুষ কনকনে শীতে মওলার প্রেমের বাগানে বসে গেছে। আপনারা কেন মাহফিল আসলেন? প্রশ্ন হচ্ছে আপনারা কেন আসলেন? আপনারা না আসলে তো চলতো। সিনেমায় কি মানুষের অভাব হয়েছে? না। গানের মঞ্চে কি মানুষ কমে গেছে? না। মাদক, জুয়া, যত অপরাধ আছে সেখানে মানুষ কমছে না বাড়ছে? বাড়ছে। আমাদের বাংলাদেশে যখন ইয়াবা, ফেনসিডিল, মাদক বেড়ে গেছে, তখন সরকার, গভর্নমেন্ট বলছে, প্রশাসন বলছে
মাদক পাওয়া গেলে 2 মাসের কি হবে? জেল হবে। তো জেল মানে ভয়, শাস্তি। যখন 2 মাস জেল হলো তখন দেখলাম মাদক কমা দূরের কথা আরো বেশি বেড়ে গেছে। সরকার বলে এগুলো তো পারা যায় না, কি করা যায়? যে 6 মাসের জেল বাড়ানো হলো। 6 মাস বাড়ালো, দেখলেন মায়ানমার থেকে ইয়াবার চালান আরো দ্বিগুণ হয়ে বসে আছে। প্রশাসন বলে কিরে, শাস্তি বাড়াইলে ইয়াবা বাড়ে, ফেন্সিডিল বাড়ে। তখন বললেন 2 বছরের জেল। 2 বছরের জেল দিলেন, আরো বেড়ে গেছে। তারপর বলেন 14 বছরের জেল, আরো বেড়ে গেছে। এরপর বলেন 0 টলারেন্স, ক্রস ফায়ার দিয়ে দিব। মাদক কমছে না আরো 14 গুণ বেড়ে গেছে? যেই সমাজে মাদক নাই সেই সমাজে এখন মাদক ঢুকে গেছে। তা শাস্তি বাড়ছে কিন্তু মাদক কমে নাই, বেড়ে গেছে। কিন্তু আপনার ইসলামের দিকে তাকান, আপনার রসুলের দিকে তাকান। আপনার নবী আসলেন, এটার নাম জাহেলিয়ত, মূর্খতার জামানা। এটার নাম জুলুমাত, অন্ধকারের জামানা। যেখানে মানুষ পানির মতো মদ পান করে, যেখানে মানুষ রাস্তায় ওপেনলি জেনা করে, যেখানে মানুষ খানায়ে কাবার সামনে ছেলে মেয়ে উলঙ্গ হয়ে যায়, সেই অপরাধের সময়ে জমিনে আসলেন রহমতুল্লিল। আমার নবী আসাটা দামি না অদামি? দামিনী, সন্দেহ আছে? নাই। দেখেন আমিও জন্ম নিয়েছি, আপনিও জন্ম নিয়েছেন, আমাদের জন্ম হয়েছে, রসুলও দুনিয়ায় এসেছে। কিন্তু আমার আগমন, আপনার আগমন, রসুলের আগমন কখনো এক হইতে পারে। আমরা মাঝে মাঝে কসম করি কি করি না? করি। কার কসম করি? আল্লাহর তো কসম করি। কেউ কি বলে হাসানা জারির কসম, এরকম কাউকে বলতে দেখেছেন? আপনারা কি কখনো দেখে হাত জিহাদি সাহেবের কসম, এরকম কেউ কি বলে? বলে না। আমি যদি বলি আমার বাবার কসম, আপনি বলুন হুজুর মাথা ঠিক আছে? আরে বাবার নামে কেউ কসম করে না, তো কসম করতে হয় কার নামে? আল্লাহর নামে। সেই জন্য আমরা বলি ওয়াল্লাহ, আল্লাহর কসম, তাল্লাহ, আল্লাহর কসম, বিল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম। বান্দা কসম করে কেন? যেমন এটা পুস্টার, কসম করে বলতে হবে না। এটা টিস্যু, কসম করে বলতে হবে না। এটা লাইট, কসম করে বলতে হবে না। কারণ যেটা স্বাভাবিক বিষয় এটা কসম করার কোনো দরকার নাই। কিন্তু যেটা মানুষ বিশ্বাস করে না, ওই অবিশ্বাসকে বিশ্বাসে রূপান্তর দেওয়ার জন্য কসম করতে হয়। মানুষ স্বাভাবিক কসম করে না, অস্বাভাবিক অবস্থায় কসম করে। তার মানে মানুষ মিথ্যা বলতে পারে। এই মিথ্যা যখন মানুষ বলে তখন বিশ্বাস করানোর জন্য কসম করতে হয়। এখন বলেন আল্লাহ কি মিথ্যা বলতে পারে? সম্ভব? তাহলে বান্দা কসম করবে, আল্লাহর কসম করার কোনো দরকার নাই। আল্লাহর কসম করার দরকার আছে? সেই জন্য আল্লাহ কোরআনে বলছে কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব বলেন আমি আল্লাহ এক। মালিক কসম করবো না? আল্লাহ করবো না। মালিক তোমার তো দেখি না। আল্লাহ বলে দেখার দরকার নাই, বলেছি আল্লাহ এক, মানতেই হবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোনো কসম নাই। আকিমুস সালাহ, নামাজ কায়েম কর, কোনো কসম নাই। রমজানের চাঁদ উঠে গেছে, আল্লাহ বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখতেই হবে, কোনো কসম নাই। টাকা আমার জমে গেছে 1 বছর, আল্লাহ বলে ও আতু যাকাত, যাকাত দিতেই হবে, কসম নাই। মা বাবা আছে, আমি বললাম আছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবারে বৃদ্ধাশ্রমে নয়, সেবা করতেই হবে। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, হালাল নিতে হবে। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, হারাম ছাড়তে হবে। এইভাবে আমার মালিক কখনো ইসলামের কথা বলেছে, কখনো তাওহীদের কথা বলেছে, কখনো রিসালাতের কথা বলেছে, কখনো আমাল নামাজ রোজা হজ যাকাতের কথা বলেছে, কখনো হালাল হারামের কথা বলেছে, কখনো কবর হাসর নসর জান্নাত জাহান্নাম কিয়ামতের কথা বলেছে। কসম করে নাই কেন? আল্লাহ বলে আমি কসম করব না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমি আল্লাহ বলবো বান্দার কাজ না দেখে ঈমান আনতেই হবে। আল্লাহর কথা মানলে ঈমানদার, না মানলে বেঈমান। কথা ঠিক নেই? আল্লাহর কথা মানলে ঈমান, না মানলে বেঈমান। এতে কোনো সন্দেহ আছে? কিন্তু যেই আল্লাহ নিজের কথা বলেছেন
কসম করে নাই যে আল্লাহ নামাজ রোজা হজ যাকাতের কথা বলেছেন, কসম করে নাই যে আল্লাহ শরীয়তের কথা বলেছেন, কসম করে নাই যে আল্লাহ কবর হাসর নসর জান্নাত জাহান্নামের কথা বলেছে, কসম করে নাই সেই আল্লাহ কোরআনে বলছে ওয়াল ফাজরি, হাবিব ফজরের কসম। কে বলতেছে? আল্লাহ বলতেছে, আমি বলি নাই, আমি বললাম মানিয়েন না। আল্লাহ বলতেছে ওয়াল ফাজরি, ফজরের কসম। মালিক আমরা বলি আল্লাহর কসম, আর আপনি বলছেন ফজরের কসম। ফজর কার? আল্লাহ বলে আমার। তো জোহরটা কার? আল্লাহ বলে তাও তো আমার। কিন্তু কোরআনে ওয়াজ জোহরে তো বলেন নাই। আল্লাহ মাগরিব কার? আল্লাহ বলে আমার। কিন্তু কোরআনে তো ওয়াল মাগরিবে বলেন নাই। এশা কার? আল্লাহ বলে আমার। তো আপনি তো কোরআনে ওয়াল এশা বলেন নাই। তো ফজর যেমন দামি, আপনি ওয়াল ফজরে বললেন, ওয়াজ জোহরে তো বলা দরকার, কারণ জোহরের নামাজও তো ফরজ। ওয়াল মাগরিবে তো বলা দরকার, মাগরিবের নামাজও তো ফরজ, এশাও তো ফরজ, এশাতে ওয়াল এশাও তো বলা দরকার। আল্লাহ বলে বান্দা ওয়াজ জোহরে বলবো না, ওয়াল মাগরিবে বলবো না, ওয়াল এশায়ে বলবো না, বলবো ওয়াল ফজরি। আল্লাহর বললাম মাওলা কেন? বান্দা তুমি কসম করো। আমরা বললাম করি। মাওলা বলে কেন? আমরা বললাম মালিক বান্দা যখন বিশ্বাস করে না, বিশ্বাস করানোর জন্য কসম করি। আল্লাহ বলে আমি মিথ্যা বলি না, সুতরাং আমার বিশ্বাস করানোর প্রয়োজন হয় না। আল্লাহর কসম, বান্দার কসম, আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে। মালিক যখন কসম করে দামি করে দেওয়ার জন্য করে ওয়াল ফজরি, ফজরের কসম। কেন? ওই ফজরের সুবহে সাদিকে মা আমেনার ঘরে তোমার নবী দুনিয়ায় এসে জোহর আসর মাগরিব এশারের চেয়ে ফজরকে দামি করে দিয়েছে। তাহলে আমার কথা বুঝেন? আমি সিটেঙ্গে মানুষ, কথা বলি আর একরকম। এরকম কথা বলতে অনেক কষ্ট হয়, তারপরেও কষ্ট হইলে তো বলতে হবে। কথা ঠিক না? আগে তো বেরই হইতো না, এখন কিছুটা বের হয়। আমরা কথা বলি আর এক রকম, যে কথার কোনো ট্রান্সলেট নাই। দোয়া করলে মানুষ মনে করে গালি দিয়ে দিছি, গালি বেরোইলে মানুষ মনে করে দোয়া করে ফেলছি, কারণ আরেক ঝামেলার মধ্যে পড়ে যায়। তা আপনারাও দাওয়াত দেন, আমরাও চলে আসি। না বলার তো সুযোগ নাই। ইসলামের মধ্যে কি না বলার অনুমোদন আছে? তো মোহাব্বত করে দাওয়াত দেন। বুঝি দাওয়াত দিলেন নাকি না বুঝি দাওয়াত দিলেন কিছুই বুঝি না। যখন ঠিক বলেন তখন মনে মনে বলি এটা কি বুঝে ঠিক না না বুঝে ঠিক, আমি তো কিছু বুঝতেছি না। কেন? আমাদের চট্টগ্রামে আগে বড় বড় সমাবেশ হইতো, তো হিন্দুস্তান থেকে পাকিস্তান থেকে বড় বড় আলেম আসতেন। তো আমরা তো ছোট ছিলাম, তখন খালাতো ভাই মামাতো ভাই ওনাদের সাথে মাহফিলে যেতাম। তো দেখলাম যখন ইন্ডিয়ার মধ্যে একজন বড় আলেম আছে, ওনার হচ্ছে হাশেমি মিয়া। উনি যখন তাকরির করতেন, এমন কখনো জজবা কখনো হাসি এরকম বক্তব্য রাখতেন। তো আমরা তো ছোট মানুষ, কিছুই বুঝি না। দেখলাম আমার বড় খালাতো ভাই যিনি, উনি হাসতেছেন, এমন ভাবে হাসি যেন লুটে পড়ে যাচ্ছে। তো আমি আফসোস করতেছি, কাশ আমিও যদি কিছু বুঝতাম, আমিও তো হাসতাম। সবাই হাসে, আমি তো হাসতে পারি না। কেন? আমি তো কিছুই বুঝি না। তখন আমার খালাতো ভাইরে বললাম এমন কি কথা বলছে, সবাই হাসতে হাসতে মাটিতে লুটায় যাচ্ছে। তো আমার খালাতো ভাই বলে সবাই হাসতেছে বলে আমিও হাসতেছি। এখন আপনারা